পৃথিবীর ইতিহাসে আছে এক প্রাচীনতম বিদ্যা, এক নিষিদ্ধ জ্ঞান যা মানুষ অর্জন করতে আলো নয়, অন্ধকারের সামনে মাথা নত করে। এক শক্তি যার দ্বার উন্মুক্ত হতো শুধুমাত্র শয়তানের উপাসনার মাধ্যমে। অন্ধকারেরও এক ভাষা আছে যা শুনতে পায় কেবল সেই মানুষ যে আলো নয়, ছায়ার উপাসনা করে। জাদুবিদ্যার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায় প্রাচীন মিশর ও ব্যাবিলনে প্রায় 4000 বছর আগে। মানুষের বিশ্বাস ছিল শব্দ, প্রতীক এবং মন্ত্রের ভেতর এমন এক অদৃশ্য শক্তি আছে যা জীবিত ও মৃত দুই জগৎকেই প্রভাবিত করতে পারে। মিশরের বিখ্যাত এবার্স প্যাপিরাস এবং বুক অব দ্য ডেডে পাওয়া যায় মন্ত্র, আত্মা ডাকা, অশুভ শক্তি প্রতিরোধ এবং রোগ নিরাময়ের জাদুকরী প্রার্থনা। পিরামিডের গায়ে খোদাই হাইরোগ্লিফিক শিলালিপিতেও ম্যাজিকের উল্লেখ রয়েছে, যেখানে মৃতকে নিরাপদে পরলোকে পাঠানোর জন্য বিশেষ মন্ত্র ও প্রতীক লিপিবদ্ধ করা হতো। তাদের বিশ্বাস ছিল মন্ত্রের মাধ্যমে ঈশ্বরের শক্তি মানুষের দেহে প্রবেশ করতে পারে। ব্যাবিলনে জাদুবিদ্যা ছিল আরও সংগঠিত। রাজাদের অধীনে কাজ করত আসিপু নামের জাদুকর পণ্ডিতরা। তারা ভবিষ্যৎ সংকেত বোঝা, শত্রুর বিরুদ্ধে অভিশাপ দেওয়া, যুদ্ধের আগে প্রতিরক্ষামূলক জাদু এসব পরিচালনা করত। ব্যাবিলনের ম্যাকলু ট্যাবলেটস বিশ্বের প্রাচীনতম ব্ল্যাক ম্যাজিকের পুস্তক। অগ্নিরীতি, বাঁধন এবং ধ্বংসের মন্ত্র ধারণ করে। ধর্মীয় উৎসগুলো এ ইতিহাসকে বিশ্লেষণ করে। ব্যাবিলনের মানুষ জাদুর দিকে ঝুঁকে পড়লে হারুত ও মারুত নামের দুই ফেরেশতা পাঠানো হয়। তারা সতর্ক করেন, এটি পরীক্ষা, এটি শিখো না। বুক অব দ্য ডেড এর ব্যাখ্যা অনুযায়ী কালো জাদুর অন্যতম প্রাচীন ধারণা ছিল মৃত্যুকে জয় করা। ইউরোপে এসে জাদুবিদ্যা ভয় ও উন্মত্ততার যুগে পরিণত হয়। 1486 সালে প্রকাশিত ম্যালিয়াস ম্যালিফিকারুমে বলা হয়, ডাইনিরা শয়তানের সঙ্গে চুক্তি করে, সাব্বাথে যোগ দেয়, ফসল নষ্ট করে, রোগ ছড়ায়। এই বইয়ের ওপর ভর করেই 2 শতাব্দী জুড়ে ইউরোপে ডাইনি নিধন চলে, হাজার হাজার নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। রেনেসা যুগে জন্ম নেয় ব্ল্যাক মাস, খ্রিস্টান প্রার্থনার উল্টো রূপ, উল্টো ক্রস, অন্ধকার কক্ষ, রক্তের প্রতীকী ব্যবহার। এসব ছিল শয়তানের প্রতি আনুগত্য প্রকাশের উপায়। আধুনিক যুগে অ্যালিস্টার ক্রৌলি অকাল্টিজমকে নতুন রূপ দেন। 1966 সালে অ্যান্টন লেভে প্রতিষ্ঠা করেন চার্চ অফ স্যাটান এবং 1969 সালে প্রকাশ করেন দ্য স্যাটানিক বাইবেল, যেখানে শয়তানকে আত্মিক সত্তা নয় বরং মানুষের গোপন প্রবৃত্তির প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। এর পাশাপাশি ছড়িয়ে পড়ে নেক্রোনমিকনের কিংবদন্তি, যেখানে কথিত আছে রক্তের মন্ত্র, ভবিষ্যৎবাণী, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত রয়েছে, যদিও নির্ভরযোগ্য প্রমাণ নেই। 15 জানুয়ারি 2024 বাংলাদেশের কুড়িগ্রামের এক গ্রামে পাওয়া যায় পেরেক গাথা এক অদ্ভুত পুতুল। এই ধরনের ভুডু স্টাইল পুতুল লাতিন আমেরিকায়, বিশেষত মেক্সিকোতে প্রচলিত। মেক্সিকোর সোনোরা উইচক্রাফট মার্কেটে দিবালোকে বিক্রি হয় ব্ল্যাক ম্যাজিকের সরঞ্জাম, মানুষের খুলি, শুকনো গাছগাছরা, বাদুড়ের চামড়া, মন্ত্রলিখিত পুতুল, তাবিজ। স্থানীয়রা একটি রহস্যময় স্থান দেখায়, ব্ল্যাক ম্যাজিক হাউস। ইতিহাস বলে কালো জাদুর সংগঠিত চর্চা শুরু হয় ব্যাবিলন থেকে, তারপর মিশর, ইউরোপ, ভারত, পুরো পৃথিবীতে। ভারতীয় উপমহাদেশেও এর চিহ্ন গভীর। মহাভারতে উল্লেখিত প্রাগ জ্যোতিষপুর, বর্তমান আসাম এবং নয়ন বামন গুহাকে স্থানীয়রা বলে কালো জাদুর ভূমি। এখান থেকেই জন্ম 3 ভয়ঙ্কর ভারতীয় জাদু শাখার: বশীকরণ, মোহনক্রিয়া, মরণক্রিয়া। কথিত আছে সামান্য ভুল করলে জাদুকর নিজেই মৃত্যুবরণ করতে পারে। আধুনিক পৃথিবীতেও জাদুবিদ্যা বিলীন হয়নি। গবেষণায় দেখা যায় বিশ্বের প্রায় 43% মানুষ আজও এতে বিশ্বাস করে। সাব সাহারান আফ্রিকায় অসুস্থতা, দুর্ভাগ্য, পারিবারিক সমস্যা, ফসল নষ্ট সবকিছুকেই জাদুবিদ্যার ফল মনে করা হয়। বহু গ্রামে এখনও ডাইনি সন্দেহে নারী নির্যাতন বা হত্যা ঘটে। নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে বিদ্যমান উইচ ক্যাম্পস, যেখানে শত শত নারী আত্মরক্ষায় লুকিয়ে থাকে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রায় 40% মামলাই জাদুবিদ্যা সম্পর্কিত। ক্যারিবীয় হাইতিতে ভুদু ধর্ম সাংস্কৃতিক পরিচয়ের একটি অংশ। মৃত আত্মা, লোয়া, মানুষের জীবনে প্রভাব ফেলে এমন বিশ্বাসে সেখানে ভুদু ডল, আগুন নাচ, ট্রানরা এবং
রক্ত উৎসর্গ পালিত হয়। ভারতও এশিয়ার অন্যতম কেন্দ্র। আসামের ময়ং ব্ল্যাক ম্যাজিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া নিয়ে অসংখ্য গল্প প্রচলিত। কামরূপ কামাখ্যায় এখনও তন্ত্র সাধনা, রাত্রিকালীন রীতি, অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়। পাকিস্তানে প্রতিশোধ, প্রেম, ব্যবসা নষ্ট করা এসব কারণে কালো জাদুর ব্যবহার এত বেড়ে যায় যে বহু কোটি রুপির গোপন বাজার তৈরি হয়। বাংলাদেশেও লোকায়ত জাদু বিশ্বাস টিকে আছে। পাতা খেলা, বান মারা, বন্ধন, রক্তবান, পুতুল চালান এসব আজও প্রচলিত। জাদুবিদ্যা শুধু রীতি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের মনে জন্ম নেওয়া ভয়, বিভ্রান্তি এবং আকাঙ্ক্ষার প্রকাশ।